আমরাই ওকে মেরেছি, আমরাই ওর হার্ট অ্যাটাকের কারণ, এভাবে যেন কথাগুলো বলছিলেন অভিনেতা আবু বক্কর রোকন ওরফে এবি রোকন। কেন তিনি এই সব কথাগুলো বলছেন, কি কারণে বা তারা মেরেছেন সানিকে, এই অল্প বয়সে এত চাপ নিয়ে চলতে হয়েছে তাকে, এই বিষয়গুলো জানলে যেন আপনিও রীতিমতোই অবাক হবেন। ভিউয়ার্স, এ বিষয়ে জানতে অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকতে হবে, কারণ ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে। হঠাৎ করে মেজর হার্ট অ্যাটাকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তরুণ অভিনেতা শাহবাজ সানি। তার এই অল্প বয়সে মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না শোবিজ অঙ্গনের ভক্তবিন্দুরা, তেমনি মেনে নিতে পারছে না অভিনেতা আবু বক্করও। তাই তো কান্নাজড়িত কণ্ঠে সানির সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়েই কথাগুলো বলছিলেন বক্কর। তিনি বলেন, গত 5 তারিখ শাহবাজ সানিকে আমাদের একটা কাজের জন্য উত্তরা আপন ঘরে আমি ডেকেছিলাম, ডেটও নিয়েছিলাম। কথা প্রসঙ্গে শাহবাজের কাজের আপডেট নিচ্ছিলাম, জিজ্ঞেস করছিলাম তোর কাজ কম কেন? বলল অনেক চাপে আছি ভাই, জীবন নিয়ে হতাশ, তাই কাজ কমিয়ে দিছি। জিজ্ঞেস করলাম কেমন চাপে আছিস? বলল ভাই আমি জুনিয়র আর্টিস্ট, নায়কের বন্ধু অথবা ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করি, যার কারণে অনেক নায়কের সাথে কাজ করতে হয় আমাকে। বললাম তুই তো লাকি, সবার সাথে কাজ করতেছিস। বলল ভাই এখানেই যত সমস্যা। বললাম কেন? বলল ভাই এক নায়ক আর এক নায়ককে বাস্তবে পছন্দ করে না, যদি কারোর সাথে পারফরমেন্স ভালো করি আর অন্যজনের সাথে পারফরমেন্স খারাপ হয় তখন অনেক কথা শুনতে হয় বলে ওর সাথে ভালো কাজ করো, আবার আমার বেলায় ফাঁকি দাও, মনোযোগ দাও না, আরও অনেক কিছু বলে ভাই। বুঝিনি তো কি সিস্টেমে চলতে পারি, সবাই নীরবে চাপ দেয় ভাই। কিছু ভাই ব্রাদার্স কো আর্টিস্ট আছে সুযোগ পেলে সিস্টেমে ওরাও চাপ দেয়, খালি গুটি করে। আবার অ্যাসিস্ট্যান্টরা পারতো সকাল 7টায় সেটে এনে বসায় রাখে, সকালে আসলে সকালে কাজ শুরু করলে প্যারা থাকতো না, কাজ ওই শুরু হয় 11টা থেকে 12টায়, তাহলে কেন এত সকালে আনে বলেন? আবার আমার কাজ শেষ হওয়ার পর সবাই রাতে 12টা থেকে 1টার মধ্যে কাজ থেকে বাসায় ফিরতে হয়, আর বাসায় ফিরলেই বাড়িওয়ালার চাপ, এত চাপাচাপি আর ভালো লাগে না ভাই, তাই সবাইকে খুশি রাখার জন্য কাজটাই ছেড়ে দিছি, তাই কোনো কাজ করি না। অনেকদিন ধরে আপনি ডাকছেন বলে তাই আসলাম। কোনো উত্তর জানা ছিল না বিষয়গুলো শোনার পর জিজ্ঞেস করলাম এখন কি করিস তাহলে? বলছিল নিকুঞ্জতে রেস্টুরেন্ট দিয়েছি। জিজ্ঞেস করলাম চাপ কেমন? বলছিল মিডিয়ার মতো এত চাপ নাই, ভালোই চলছে, তবে ভালো লাগার জায়গাটা ছেড়ে দিছি, এইটা আর একটা বড় চাপ ভাই। উপায় না পেয়ে বলছিলাম টাকা পয়সা হলে নিজেই সব করতে পারবি, চাপ নিস না, আল্লাহ তোর সহায় হবে ভাই। আল্লাহ সানির এমবি সহায়ক হয়েছেন, ওর সব চাপ এক নিমেষে শেষ করে একেবারে মুক্তি দিয়েছেন। শাহবাজ সানি তুই জীবন যুদ্ধে হারিস নাই, তোকে আমরা হারিয়েছি, আমরা তোর মতো কাজ পাগল অনেককেই হারিয়েছি, হয়তো সামনে আরও অনেককেই হারাবো, তবে আমাদের চরিত্রের পরিবর্তন করব না। অনেক চাপ নিয়েছিস, এবার চাপমুক্ত শান্তিতে ঘুমিয়ে থাক ভাই। এভাবেই কথাগুলো বলছিল এবি বক্কর। সো ভিউয়ার্স, তার কথাগুলো শুনে বোঝাই যাচ্ছে যে এই অল্প বয়সে অনেক চাপের মধ্যেই ছিল এই ছোট্ট অভিনেতা।